আচ্ছা, আমাকে এই ৯ নম্বর অঙ্কটা পড়ে শোনাবে কি? হ্যাঁ, একটু জোরে জোরে, একটু পিছন থেকে সুমাইয়া জোরে জোরে বলবা, জোরে জোরে সবাই আমরা দেখি ঠিক পড়ে কিনা। সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? সবচেয়ে ছোট কোন সংখ্যা ৯ ও ১২ দ্বারা বিভাজ্য? এখন এখানে বিভাজ্য কথাটা বলছে, ঠিক আছে? বিভাজ্য কথাটা আমাদের বুঝতে হবে। তোমরা কি কেউ জানো বিভাজ্য কি? বিভাজ্য মানে যায়, যেটা দিয়ে যায়, মানে সব যেটা দিয়ে ভাগ করা যায় সেটাই বিভাজ্য। ও বিষয়টা বুঝতে পারছে, এজন্য একটা তালি দাও আগে। আমরা আর একটু ক্লিয়ার করে বলি, ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য থাকে তাহলে আমরা বলি যে বিভাজ্য, ঠিক আছে? যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, ধরো যে ৩ দিয়ে ৯কে ভাগ করব, ৩ ৩ গুণে ভাগশেষ শূন্য, তাহলে আমরা এখন কি বলতে পারি? 3 9 ৯ ৩ দ্বারা বিভাজ্য। মোহনা দাঁড়াও, গল্প করতেছে মোহনা, বই ইট নিয়ে ও যে বসে চলে যাও, ও যে একা এক বেঞ্চে চলে যাও, হারিয়া ফারিয়া চালু করে। তাহলে আমরা হ্যাঁ মিথিলা কি বলতে পারি? সরি, ক্লাসে ছিল না ও। হাফসা কি বলতে পারি? তাসফিয়া কি বলতে পারি? বিভাজ্য। তুমি একটু ভালো করে বলে দাও সবাইকে, কি বলতে পারি এখানে? দাঁড়াও, 9 3 দ্বারা বিভাজ্য। ৯ ৩ দ্বারা বিভাজ্য, ঠিক আছে? ভাগশেষ শূন্য। এখন আমি যদি সাপোজ আমি আরেকটা ভাগ দিই, যে ৪ দিয়ে ১৩কে ভাগ করব, তাহলে ৩ ৪ ১২, ভাগশেষ ১। তাহলে এখন একটু মাথা খাটাও, নাদিয়া কি বলতে পারি এখন? 4 3 4 13 দ্বারা বিভাজ্য। না, ১৩ ৪ দ্বারা বিভাজ্য নয়, যেহেতু আসো ভাগশেষ আছে। বিভাজ্য হতে হলে ভাগশেষ শূন্য হতে হবে। বিভাজ্য হতে হলে কি হতে হবে? তোমার দেরি করছো কেন? তোমাদের টিফিন এত লম্বা কেন? হ্যাঁ, তাহলে আমরা বিভাজ্য কথাটা মানে কি, ভাগশেষ শূন্য থাকলে আমরা বিভাজ্য বলি। তাহলে এই ৯ নম্বর সমস্যাটা কি করতে হবে, কিভাবে সমাধান করতে পারি? লসাগু। অর্থাৎ লসাগুতে আমরা এমন একটা ছোট সংখ্যা বের করি যা এই ৯ এবং ১২ দিয়ে ভাগ করলে ভাগ করা যায়, নিঃশেষে বিভাজ্য হবে। বিভাজ্য হয়। তাহলে 9 ও 12 এর লসাগু। তাহলে আমরা হ্যাঁ কি লিখবো যে বলতে পারে, বলো। 9 ও 12 এর লসাগুই হবে যে সবচেয়ে ছোট সংখ্যা যা 9 ও 12 দ্বারা বিভাজ্য। ৯ ও ১২ দুবার হয়ে গেছে, একবার বাদ দাও, ঠিক আছে? তাহলে আমি এইভাবে লিখতে পারি, আমি আমার মতো লিখি, 12 এর হবে নির্ণেয় 9 ও 12 সংখ্যাটি হবে, নির্ণেয় সংখ্যাটি হবে বা নির্ণেয় ছোট সংখ্যাটি হবে ৯ ও ১২ এর লসাগু। এই পর্যন্ত লিখলে হবে, আরও লিখতে পারি লসাগু যত তত, হ্যাঁ আরও লিখলে লেখা যায়। তো লসাগু, তাহলে আমরা লসাগু নির্ণয় করি, ঠিক আছে? ৯ ১২ লসাগু নির্ণয় করার সময় আমরা তুলে এইভাবে একটা এলের মতো দাগ দিতে হবে। এটা তোমরা অলরেডি জেনে গেছো, তাই না? গত ক্লাসে আমরা লসাগু করছিলাম। এখন দেখি কে কতটা বাড়িতে প্র্যাকটিস করছে। তাবাসসুম, কত দিয়ে ভাগ করবো আমরা প্রথমে? এদিকে তাকায় বলো, ৯ ১২, আকাশের দিকে তাকায় না। ৯ ১২ আছে, কত দিয়ে ভাগ করব? 2 বা 3। হুম, 2 বা 3। ২ বা ৩। আচ্ছা, ইয়ে বলো, তুষার বলো, কত দিয়ে ভাগ করব? 3। ৩। ২ কেন ৯? আর ৯ বেজুকে ২ দিয়ে ভাগ করা যায় না, হ্যাঁ? তাবাসসুম বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা ২ দিয়ে দিব না, কারণ ১২ জোড়, ৯ তো জোড় না। আর জোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ
2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। ঠিক আছে, তাহলে 2 এর পরে 3, আমরা এখানে 3 দিয়ে দিব। লেখা হচ্ছে না কেন? 3। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 3। 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 গুণে 12। আরও কি আমি ভাগ করতে পারি? 1 দিয়ে তো সবসময় করা যায়, আমরা 1 দিয়ে করব না। 1 ছাড়া যদি যায় তাহলে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এবার লসাগু বের করে ফেলি। সুতরাং নির্ণয় আর লিখবো না, আমাদের তো লসাগু নির্ণয় করতে বললে নাই, এজন্য আমরা লিখবো যে সুতরাং নির্ণয় সংখ্যা লিখতে পারি, বা এখানে শুধু লসাগু লিখবো। সুতরাং লসাগু, সুতরাং লসাগু সমান 3 গুণ 3 গুণ 4, 3 3 গুণে 9, 4 9 36। এবার আমরা লিখতে পারি যে নির্ণয় ছোট সংখ্যাটি 36, ছোট সংখ্যাটি 36। আচ্ছা, 9 দিয়ে কি 36কে ভাগ করা যায়? না, না বললো কে? হ্যাঁ, 4 9 36, 4। তাহলে 9 দিয়ে 36কে ভাগ করা যায়। আবার 12 দিয়েও 36কে ভাগ করা, 3 12 36। তাহলে 9 আর 12 থেকে বড় হয়ে গেল না 36? তাহলে এখানে ছোট বলছে, ছোট হইলো কিভাবে? কারো কাছে কোনো ব্যাখ্যা আছে? মজার একটা প্রশ্ন করছি। বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য? 9 থেকে 12, 9 এবং 12 থেকে বড় হয়ে গেল না 36? তো ছোট হয় কেমনে আবার? এই ছোট দেখেই তো অনেকে গসাগু করা শুরু করে দেয়। অনেকে ভুলে কি শুরু করে দেয়? গসাগু। আসলে 36-এর পরে আরো অনেক সংখ্যায় আছে যাকে 9 এবং 12 দ্বারা ভাগ করা যায়। 36-এর পরে আরো এরকম, 36-এর পরে 36কে এই 9 12 দিয়ে ভাগ করা যায়, 72কে 9 দিয়ে 12 দ্বারা ভাগ করা যায়, 6 12 72 আর 8 9 72। ঠিক আছে, 36 বাড়ে গেলে সব সংখ্যাকেই এই 9 এবং 12 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 36 72, তারপরে আরো অনেক আছে যাকে 9 এবং 12 দ্বারা ভাগ করা যাবে। তার মধ্যে ছোট 36 না, এর জন্য ছোট বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি একটা ধাঁধা দিয়ে দেখি কে পারে। ছোট্ট এই অঙ্কের উপর বেসিস করে ছোট্ট মুখে করা যাবে। সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 3 ও 4 দ্বারা ভাগ করা যায়? সবচেয়ে ছোট কোন সংখ্যা 3 এবং 4 দ্বারা বিভাজ্য? 12। থ্যাঙ্কস, ওর জন্য জোরে দাঁড়াও। আমার ক্লাব দাও। কিভাবে 12 হইল? 3 4 এর লসাগু 12। তাহলে 12কে 3 এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। 24কেও 3 এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। 36কেও 3 এবং 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। তাহলে আমরা দেখলাম 12 24 36 এরকম অনেক আছে, অসীম। তার মধ্যে ছোট কে? তাহলে 3 এবং 4, এখানে যদি 3 এবং 4 থাকে, সবচেয়ে ছোট কোন সংখ্যা 3 ও 4 দ্বারা বিভাজ্য? তাহলে উত্তর হবে 12। বুঝতে পেরেছ? তার মানে ছোট বললে সহজ কথায় লসাগু, বড় বললে গসাগু। যাক, গসাগুর বেলায় আবার একটা ছোট বড়ের পক্ষে আমি দিব উল্টা আর কি। লসাগুর ফল বড় হয় না, যদি ছোট বলে বা ন্যূনতম বলে, কমপক্ষে বলে, তাহলে লসাগু। হ্যাঁ, আর যদি বলে সর্বোচ্চ, সর্বাধিক, বৃহত্তম, তাহলে কি করতে হবে? গসাগু। এটাই আমি এতক্ষণ পরে শেখানোর চেষ্টা করছি। তাহলে সমস্যাটা বুঝতে পারলো না তোমরা?